আব্বা জান দেখতে লেগেছে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে, ওই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবী এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমাকে নমরুদ বিশাল আগুনে ফেলতে লেগেছে, তুমি যদি বলো আমি তোমার পাশে দাঁড়িয়ে এদেরকে এখনই নেস্তেনাবুদ করে দিতে পারি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এই বিশাল আগুনকে দেখে এক চুল পরিমাণ ভয় খায়নি, কেন ইমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এ হযরত জিবরাইল আপনি চলে যান, আমি আল্লাহর পক্ষে নমরুদের অন্যায় বিরুদ্ধে কথা বলেছি, তার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। সে নারীদের উপরে অত্যাচার করে, সে প্রজাদের উপরে অত্যাচার করে, সে জমিনকে বেইনসাফি প্রতিষ্ঠিত করেছে, জমিনের উপরে সন্ত্রাসী তৈরি করেছে, তার গুন্ডাগিরির বিরুদ্ধে বলেছি। এই জন্যেই আমাকে আগুনে ফেলা হতে লেগেছে। আমার আল্লাহর পক্ষে থাকার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তে লেগেছি, আমাকে আগুনে ফেলা হবে। এই আগুনে আল্লাহর জন্য পড়া এটা আমার জন্য বড় খুশির বিষয়। তবে জিবরাইল, আমাকে যে আগুনে ফেলা হচ্ছে এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তিনি অবশ্যই শাইউন কদির, তিনি সর্বশক্তিমান, তিনি যদি আমাকে হেফাজত করেন অবশ্যই করতে পারেন। আর যদি না করে আমাকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ খুশি হয় যে ইব্রাহিম আমার জন্য কথা বলেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিলাম, ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারবার যদি আবার আল্লাহ জিন্দেগি দেয়, হাজারবার হক কথা বলবো আল্লাহর জন্যে, আল্লাহর খুশির জন্যে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা তো সেই বাপের সন্তান, হক কথা বলার হুকুম আল্লাহর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার হুকুম কার? এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা, সে যদি হিন্দু গরিব হয় তারও সাথ দেওয়ার হুকুম কার? জোরে বলুন আল্লাহর। নিজের মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত। এই কাজ করতে গিয়ে যদি তোমার আমার উপরে একটু জুলুম হয়, জানতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমাকে কতটা ভালোবাসে দেখি। এক কথা শুনছেন না শোনেননি? মায়ের কোলে বসে কথা বলা তো খুব সহজ, বাইরে বেরিয়ে তুমি যেই কথা বলছো তখনই আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে প্রেম আছে না নাই। অমনি ধৈর্যহারা হলে হবে? হ্যাঁ, ধৈর্যহারা হলে হবে? মনে রাখবেন, কোন নির্দোষ ছেলে যদি ইসলামের অনুসারী জেলে যাও, ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী নির্দোষ ছিলেন, তৎকালীন সময়ের মিশরের বাদশাহ আজিজ তিনাকে জেলে দিয়েছিল। তো বাপ, এটা যুগে যুগে হয়ে আসছে হক আর ন্যায়ের কথা। অনেকে আমাদের সমাজের বুকে আমাদেরকে শুধু এই লোভটাই দেয়, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, দুনিয়াদারিতে এইসব অত মাথা ঘামাওনি, তোমরা জান্নাত নেবে, আখিরাতে জান্নাত নেবে, জান্নাত নেবে। আর অথচ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই চা, ওয়াফিল আখিরাতি হাসানা, পরে আখিরাতের ভালাই চা। আর আমাদেরকে কি শিখাচ্ছে? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তুমি নাজাতটা পেতে চাও, তাহলে তোমার মধ্যেই বৈশিষ্ট্য তো লাগবে অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের প্রতিষ্ঠিত করা। এই অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ইসলামের ক্ষতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামের ক্ষতি যারা করবে ওই অন্যায়কারী কখনো ঈমান থাকতে পারে না, এবং ওই অন্যায়কারীর বিরোধী
জেনা করবে তারও ঈমান থাকতে পারে না। নিজের যদি কেউ ক্ষতি করে, ধরো নামাজ কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, রোজা কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, দাড়ি রাখতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে, টুপি পরতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে। কিন্তু এ যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি সংবাদ আছে। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ একে মাফ করে দেবো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ যুবকেরা, তরুণেরা, অপরটা হলো সমাজের ক্ষতি। আজকে সমাজকে যদি তুমি মদে মাতাল বানাও, সমাজকে যদি নেশাগ্রস্ত বানাও, এই নেশাগ্রস্তর জন্যে মদের কারণেতে 100টা যদি ক্রাইম হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। 100টা যদি খুন হয়, 80টা হলো মদের কারণ। 100টা যদি পরিবারের ডিভোর্স হয়, 80টা হলো নেশা মদের কারণ। এই মদকে, সমাজকে যারা মাতাল বানাতে চাইছে, এরা ইসলামের দুশ্মন, ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, এরা মদ ইসলাম বিরোধী করেছে, এই সমাজকে মদ প্রতিষ্ঠিত করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মদকে যারা সাপোর্ট করবে, এদের কখনো ঈমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? জানি না আমার আওয়াজ আপনারা নিতে পাচ্ছেন কিনা, পানি কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো, আমি সেই আব্বাস সিদ্দিকী, আজও সেই আব্বাস সিদ্দিকী আছি। আমাকে হাজারো দিক দিয়ে রুখাও যেমন হয়েছে, হাজার দিক দিয়ে কিনারও চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে আজও ঈমানের হালে বাঁচিয়ে রেখেছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ওসিলা ফল। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। এর নাম ইসলাম। ইসলামের নাম অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি এই 3টের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস, এর নাম ইসলাম। আসো আসো, জালিম অত্যাচারী শাসকদের, ভাড়াটিয়া মুফতি মৌলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো, খুব সাবধান হন। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয়েও কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম, মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে। যাদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাদেরকে শক্তিশালী করছো, আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। কথা ভুল বলছি? তোমার আমার ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। আহা, অথচ আমার রাসূল পাক কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী
পেটে পাথর বেঁধে 3 দিন না খেয়ে কাটিয়েছে। তথাপিও নবী আমার উম্মাত উম্মতিদিগকে দ্বীন ইসলামের আলো যাতে পায়, নবী আমার হক কথা বলে গেছে। এ যুবকেরা, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? রাসূলুল্লাহ এতিমদের অধিকারের কথা বলেছিল, বিধবার অধিকারের কথা বলেছিল, জুলুম বন্ধ করার কথা বলেছিল, বেইনসাফি করতে নিষেধ করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্যই তো আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে গিয়েছিল। আজকে নবীর উম্মত দাবি করব, আর আমরা জুলুমের বিরোধী না করে জুলুমের সঙ্গে গা মিলিয়ে চলে সমাজের দুনিয়ায় হয়তো 2 দিন আনন্দ করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই দুনিয়াটাও অন্ধকার হবে, আখিরাতটাও অন্ধকার হবে। দেখো না, তোমাদের আশপাশেই খেয়াল করে দেখো, অনেক এমন মুসলমান আছে রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না থেকে নবীর দুশমনদের পক্ষপাতিত্ব করেছিল। 10 বছর 5 বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারাই এখন তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। দেখো তোমাদের আশপাশে অনেক পাবে, তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে, সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম, এখন আমরাই ঘর ছাড়া। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর ওপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকীর দুঃখ হবে না তো? কেন? আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের ওপরে জুলুম হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমরা হোসাইনি থাকতে রাজি, তাতে জুলুমের পাহাড় আমাদের ওপরে হোক, আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব, হোসাইন হুজুরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না, এজিদেরই হাতে, তাদের তো বড় দুঃখ হবে নাকি? একটা গাছ লাগালাম আমি, জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায়, কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে, এর চেয়ে দুঃখ বেশি হবে না কম হবে? জনগণ মরলে তো দুঃখ নাই, কেন? আমি তো জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম। তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম, এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেঁটে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? কেন ছেঁটে দিচ্ছে বুঝতে পারছেন না? আর প্রয়োজন নেই, যা সাজাবার সাজিয়ে নিয়েছে। এখনো সময় আছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে। আগামী দিন, আগামীকাল, কি বললাম, গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন। বেঁচে থাকলে নিজের অধিকার, নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন, আর ইনকাম অনেক করতে পারবেন। আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন, আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ শেষ হয়ে যাবে। এই আশপাশে হয়েছে না হয়নি? আরে একটু এলাকা বড় হলেও হচ্ছে না হয়নি? হ্যাঁ, অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, দয়ার নবীর দেখানো রাস্তায় চলবেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার হাবিবকে সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সংসার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের অর্থনীতি, সমস্ত কিছু মুহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। মুহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম। শুনছেন তো নাকি? আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে। আমরা সর্বধর্মের দেশ, সম্প্রীতির দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন,
আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে, কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে, যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, খুনিকে খুনি বলবে, মুনাফেককে মুনাফেক বলবে, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে। সে যদি দেশের মাথাতেও বসে থাকে, দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার। এটা মাদ্রাসা থেকে বেরোয়। শুনছেন না শোনেন? তাই যারা এই মাইন্ডের লোক, আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি গাদ্দারি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করব আমার বিরুদ্ধে কেউ না বলে, এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক। শুনছেন না শোনেন? কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না। ভাই অসুবিধা হচ্ছে? আমরা তো চাইলে শুধু হবে না, আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক। এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে। তাই এক কাজ করো, মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে, মাদ্রাসা আগে নয় অর্থ আগে, পরিবার আগে নয় অর্থ আগে, ইসলাম আগে নয় অর্থ আগে। এরকম মুনাফেক মুসলমানদের ঘরে অর্থ দাও, প্রশাসনিক সহযোগিতা দাও, বোম দাও, বন্দুক দাও, মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও, তারা থাকবে আমাদের লোক। মুসলমান যখন মাথা চারা দেবে, ওদের দ্বারাই মুসলমানকে দমিয়ে আমরা রাখবো। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে, আজও চলছে। আর এই কথা যখনই আমি বলবো, এই সকল মুনাফেক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে, তারা তখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, আমাদের আশাতে তারা আপত্তি করবে, আমাদের নিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে, আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী। শুনছেন তো নাকি? শুনছেন না শোনেন? এসব কথা বলবে। খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে বাঁচাবে, তাহলে আব্বাস সিদ্দিকী এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল। আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না, এ ঈমান যদি আপনাদের থাকে, তাহলে আল্লাহর রহমত হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন। সেই নবী বলছেন, তোমরা যদি আমাকে মানো, আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? একটু আঙুল তুলে দেখাবেন না? জোরে বলুন না। তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 আমি যা করেছি আমার সুন্নাত, নাম্বার 3 আমার আহাল, আমার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, এ আমার মাননেওয়ালারা, দাড়ি দেখে টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোঁকা দিয়ে দেবে, তাই আমি রসুল তোমাদেরকে বলে যাই, তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলো। ধর্মের লিডার কি হবে? কোরাইশ। সমাজের লিডার কি হবে? কোরাইশ। রাজনীতির মুসলমানদের লিডার কি হবে? কোরাইশ। তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে, সেটা আলাদা। মেন যে নেতৃত্বটা দেবে, মেন মাতা, সে যেন কোরাইশ হয়। বলো মুসলমান, আমরা কোরাইশ ধর্মতে নাই, দাদা হুজুরকে মেনেছি কোরাইশ, আলহামদুলিল্লাহ। তার আওলাদদেরকে এখন আমরা মানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, তারা কোরাইশ ঠিকই আছে। কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরাইশ আছে? তাহলে আমরা ঠকছি না? ঠকছি না কেন? আমরা রসুলের কথা মানিনি। তাই আসুন, আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে, ছিল না আলাদা কথা, কেউ যখন বুঝেছে, রাজি হয়েছে, আমাদের উচিত হবে কোরাইশ বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে, তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই? এটা মাথায় রাখো। যত দিন যাচ্ছে
আমরা আগাচ্ছি না পিছোচ্ছি? জোরে বলুন। যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিছোচ্ছি? কাজ কারবারে আগাচ্ছি না পিছোচ্ছি? নিরাপত্তায় আগাচ্ছি না পিছোচ্ছি? কি বলে প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না জুলুম বাড়ছে? যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে। অতএব মন স্থির করো। এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম, যা হয় হবে। আমরা আমাদের একটা ভাগ বুঝে নেব কোরাইশ নেতাকে সামনে রেখে। রাজি আছেন না? নাই? আমি যদি আগামী দিন ডাকি বিড়ি কেটে, আমিও কোরাইশ বংশের ছেলে, ডাকলে আপনারা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? এটাই তো নেতৃত্ব মানা। পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি, হাত তুলছি। যদি যারা হাত তুলছে, হাত যদি সত্য হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও ব্রিকেট একদম ছোট একটুখানি হয়ে যাবে, ওরকম আরো অনেক কটা লাগবে। আমি যেখানে যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে, তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন? আশা রাখছি সব জায়গার মানুষ যে হাত তুলছে সত্য। তা আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নামাজের দিকে আমাদের যেতে হবে, সময় সংক্ষেপ। এসেছি গুটি কতক কথা এলোমেলো ভাবে বললাম, কেউ কষ্ট পেলেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে, করবে, অসম্ভব কিছু নয়। কিন্তু মনে রাখবেন, সে হলো মুনাফেক। সে কে? মুনাফেক। কেন? কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, জানতে হবে সে মুনাফেক। ঠিক না বেঠিক গো? আজ আমার মসজিদ চলে যাচ্ছে, ওই মুসলমানদের মুখে কথা নাই। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে যাচ্ছে, ওর মুখে কথা নাই। কি বলছে? আরে কি বলবো? কেন? আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না, বলেছে না? বলে না? ওই জন্য আমরা বলিনি। কি বলেছে? যতদিন আমি আছি ততদিন হবে না, তাই তো নাকি? কালকে যদি মরে যাই, এই মরণ হতে পারে না? পারে না? আমি তার মরণের দিকে তাকিয়ে নাই, কিন্তু মরণ হবে না? হবে না? তাহলে তারপরে হবে তো। আইন যখন হয়ে যাবে, আজ নয় 10 বছর পরেও তো হবে। তাহলে এখন আইন হয়ে গেছে, এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে। অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো, তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করতো। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে, উকিল লাগিয়েছে। জানেন না? জানেন না? হ্যাঁ। আর এত বড় একটা ইস্যু, পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে, সেখানে একটা কেস করেছে। দ্বিতীয় নম্বর কথা, বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে, রেজুলেশন করেছে? করেনি। 3 নম্বর কথা, শুধু বলতে পারত যে আপনারা এখানকার ব্যাপার নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না, এখানে কেন আপনারা আন্দোলন করছেন? আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন, রাস্তাটা অবরোধ করবেন না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি, ভদ্রভাবে বললে হতো না? কিন্তু সেখানে কি বলেছে? হক কথা ফক করে বেরোয়। রাগ রয়েছে আমাদের উপরে, বেরিয়ে পড়েছে কি, যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব। বলেছে না? বলেনি? তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে। কি লিয়েছে না লাইনে? আমরাও বলছি আজকে, আমার ওয়াকফের বিরুদ্ধে যারা, তারা আমাদের শত্রু। অতএব যারা আমার ওয়াকফ আন্দোলনকে রুখতে চাইবে, তারাও শত্রু। অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামলে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। ঠিক না বেঠে? এবারে যদি কোনো পাওয়ার, কোন ক্ষমতা, কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে, তোমার হাতে তো অস্ত্র নেই, আমার হাতে অস্ত্র লাগবে না, আমার জন্য সংবিধান রয়েছে, আছে না? নাই? তুমি যুদ্ধ করবে, তোমার পাশে তো পুলিশ নাই, আমার পুলিশ লাগবে না, আমার জন্য সংবিধান আছে। তবে মনে রাখবে, সব পুলিশ তোমার সাথেও নাই। অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক, তারা কিন্তু মজলুমদের সাথেই আছে। ঠিক না বেঠিক? হ্যাঁ। কিন্তু শত শেষ কথা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা
আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে, মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে, আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার। তাহলে বলুন, এ সরকার আমাদের বন্ধু তো নাকি? জোরে বলেন। তাহলে এত বড় কথা বলার পরে কোনো মুসলিম এমএলএ এমপি বা মুসলিম কোনো নেতা কেতা দল ছেড়েছে? তাহলে এদের ঘরে যারা মুসলমান আছে, এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকবো না? যে এই তো আমাদের মুসলমান এমএলএ, এই তো আমাদের মুসলমান এমপি, এই তো আমাদের মুসলমান প্রধান। হ্যাঁ, তুই যদি সত্যি মুসলমান হতিস, তুই তো দলটা ছেড়ে দিয়েছিস। চলো, আমার কাছে দল আগে না, আমার কাছে আল্লাহ রসুল আগে। ঠিক না বেঠিক? আমি আমার কথা বলে যাচ্ছি। আমার ভাই নওশাদ রাজনীতি করছে, জানেন তো নাকি? কোনো দিনের যদি ওই যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, ওকে দল ছাড়া তো দূরের কথা, আমি ওকে সাপোর্ট করি, জানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আমি সাপোর্ট করি ওকে, আমার ভাই হয়, সাপোর্ট করি। আবার কোরাইশ বংশের ছেলে, ইমানদার। যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে মনে রাখবেন, ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে, তার নাম আব্বাস সিদ্দিকী, নোট করে রাখেন। ও মায়ের পেটের ভাই তো কি হয়েছে, আমার আল্লাহ রসুলের আগেও নয়। শুনছেন না শোনেননি? তাহলে সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো। এবারে কেউ যদি বলে যে না, ওটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক যখন হয়ে গেছে তাহলে বাইরে দিয়ে বলুন আমার ওটা ভুল হয়েছে, তোমরা কিছু মনে করোনি। যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে। কি বলেছে না বলেন? কিন্তু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মুসলমান আলেম ওলামা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয়। ঠিক না বে ঠিক? আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে, যতগুলো ইমানদার আছে, আলেম ওলামা পীর পীরজাদা সাধারণ লোক, মা বোন বাপ ভাই, সব মনে মনে ঠিক করে নিয়েছে, ও তোমার জন্য মারপিট করবো আমরা, তোমার জন্য কেস খাবো আমরা, তোমার জন্য মরবো আমরা, আর তুমি বলবে বিজেপিকে রুখতে আমায় সাথ দে, তোমায় সাথ দেবো আমরা। গুজে গুজে খাইয়ে 130টা দিয়েছি, 230টা তোমায় দিয়েছি। আর যখন মসজিদের জন্য কথা বলতে যাব, তাও কেন্দ্রের বিরুদ্ধে। আমার তো মাথায় ঢোকে নেই, ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন? কত ভালোবাসা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তা সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না? তা মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই? কিন্তু এরপরও বলবো, যদি কেউ বুঝায় যে ওরকম করিসনি রে, বিজেপি চলে আসবে, জানবেন সে হলো সব থেকে বড় বিজেপির এজেন্ট, সব থেকে বড় বিজেপির এজেন্ট। যদি বলেন কেন? এখনো আমরা 100 জন আছি, এখনো আমরা 100 জন আছি। আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই, চ্যালেঞ্জের সাথে বলছি, নাই। শুনছেন না শোনেন নে? ও পারবে না। ও তাই কি করছে, আমাদের সেজে, আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘুমটা অলিকে ঢুকিয়েছে। তার দ্বারা নিজেদের মধ্যেই মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের 100 থেকে 40% নিয়ে আসতে চাইছে, 60টাকে মেরে দিতে চাইছে। তারপরে দেখবেন অলরেডি ও আসবে, তখন আমরা দুর্বল। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? এরপরও তর্কের খাতিরে বলছি, যদি মনে হয় যে না, তাহলে ভুল করেছে, ভুলটা স্বীকার করতে পারছে না কেন? ঠিক না বেঠিক গো? ভুলটা স্বীকার করুক যে আমার ওটা বলা ভুল হয়েছে, অবশ্যই অধিকার আছে, তোমরা আন্দোলন করবে, কিন্তু রাস্তা অবরোধ করো না। আর আমারও তো বক্তব্য, রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই। কোনো মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম ইজাজত দেয়নি। তো যাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না। কালকে আসবো, অকাবলি আলোচনা হবে ওখানে, প্রতিবাদ সভা ওটা। হ্যাঁ, টাইম হলো 3টে থেকে 5টা। টাইম কটা? 3টে থেকে 5টা। আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি? আসুন একটু সালাম দেবো, ইয়া নবী। থাক, ভাই কারো কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আচ্ছা, আপনার যদি দুনিয়ার কাউকে ভালো লাগে, তার বিরুদ্ধে বললে যদি আপনার কষ্ট হয়, তা আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে, আমার কষ্ট হবে না? ঠিক না বে ঠিক গো?
আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বলবে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না, দাঁড়ালে দুশ্মন হবে বলবে, তাহলে আমাদের কষ্ট হচ্ছে না, হয়নি? তোমার পেটটাই সব কিছু হয়ে গেছে। পেট খোদা এমন বিমার দেবে, এমন বিমার দেবে, ওই বিমার লি পেরেশানে থাকবে। আর একটা কথা শোনো, খোদার মা দুনিয়ার বার, দুনিয়াতে তো জ্বলতে হবে, আখেরাতেও কষ্ট পেতে হবে। ওরে বাবা অনেক সময় চলে গেছে, এখনই আজান দেবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন, সময় নেই ভাই, সকলে গায়ে গায়ে বসুন। আচ্ছা আচ্ছা বাপজান আমার, প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, শুনছেন? যাবেন না? যেতে নিষেধ আছে গো। আবার যাবেন সকাল 10টা থেকে 12টা, দরবারে একটা আমি আলোচনা করি, ওই আলোচনায় বসবেন। অনেক তথ্য প্রমাণ দিয়ে আলোচনা হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। কি ভয়ানক প্ল্যান যে আপনাদের পিছনে তৈরি হচ্ছে, আপনারা ভাবতে পারছেন না। এই গত 3 দিন আগে একটা জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে পুরো শেষ করে দেওয়া হলো ভারতবর্ষে। 50 বছর ধরে তারা বসবাস করছে সেই এলাকায়, আনলিগেল বলে। 50 বছরের বসবাস করা, তিল তিল করে ঘরবাড়ি তৈরি করেছে, তাদেরকে ভেঙে শেষ করে দিল প্রশাসন দিয়ে। শুনছেন? আর প্রশাসনের উপরে আমার কোনো ক্ষোভ রাগ নাই, কেন? প্রশাসন হলো নিরুপায়, প্রশাসন মাইনেতে হুকুমের গোলাম। কিন্তু দোষ তো আমাদেরই, আমরা যদি খারাপ লোককে বসাই, সে তো প্রশাসনকে খারাপ কাজ করতেই বাধ্য করবে, ঠিক না বেঠিক গো? তো সেই জায়গায় আমি বলবো, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা খেলে তারা 3 দিন পানিতে বর্ষাতে এদিক ওদিক ছুটছে, ওরা কোনো জায়গায় আর স্থায়ী পাবে না। এভাবে ঘুরতে 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 প্রায় 20-25 হাজার লোক মারা যাবে একদিন। তোমরা হয়তো ভাবছো আমাদের কিছু হবে না, ওই পাশের বাড়িতে আগুন লেগেছে, তুমি ঘুমোচ্ছ তো, আগুনের কাজ হলো ওটাকে প্রথম শেষ করে দিবা, তারপরে অন্যটাকে ধরা। ওইখানে হচ্ছে, তুমি ঘুমোচ্ছ, কাল তোমারটা হবে। তাই আসো, আজ তোমাদের হয়ে আব্বাস সিদ্দিকী কথা বলছে, কালকে কেউ বলার থাকবে না। অতএব সাথ দাও, সাথ দাও, খোলস ছেড়ে একটু বেরো। কাজ কারবার করতে হবে ঠিকই, কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাববেন না। এরা কি করে বাঁচবে ধর্ম নিয়ে? আগামী দিন মুসলমান হওয়ার জন্য এদেরকে কতল করা হবে। যেমন হজরতে বেলাল হুজুরকে বলেছিল, মোহাম্মদ রসুল ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, কলমা ছেড়ে দে, নাই মেরে ফেলবো। আগামী দিন সে জিনিসটাও আসছে। অতএব যেমন করে হোক এই কেন্দ্রের বিজেপি সরকারের কালা কানুনকে বাতিল করাতেই হবে। এই লড়াই আমি চালিয়ে আসছি 10 বছর, এখনো চলছে, আগামীতেও চলবে। এই লড়াইয়ে আপনারা কি আমার সাথ দেবেন না? কি গো, হাত তুলে বলেন না দেবেন না? রাস্তায় দূরে দূরে যারা আছে, আপনারা দেবেন না লড়াইয়ে সাথ? আলহামদুলিল্লাহ। এই লড়াই করার 3টে পলিসি আছে। আজকাল সময় নেই, কালকে আসুন আলোচনা করব।
তিনটে মাধ্যম দ্বারা এই লড়াইটাকে সাকসেসফুল করা যেতে পারে। এই তিনটে লড়াই আমাদেরকে করতে হবে, তিনটেই করতে হবে। তাহলে দেখবেন যেমন কৃষকদের বিরুদ্ধে আইন করেছিল, রুখে দিয়েছিল মাত্র 2% কৃষক আইন রুখে দিয়েছে, আর আমরা এত পার্সেন্ট, আমরা পারবো না? আসেন বলুন ইনশাআল্লাহ। তবে পলিসি ছাড়া 10 নম্বর নাট 10 নম্বরিতেই লাগবে, অন্যভাবে করলে হয় না। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি সাক্ষী, আপনি সব দেখতে পাচ্ছেন। আমার বাপ ভাই মা বোনগুলো কিভাবে আল্লাহ এত কষ্ট করে এই কাদাতে